নমস্কার, জয় বাংলা, জয় বাংলা পক্ষ। দমদম বাংলা পক্ষ পেজ থেকে আমি অভিজিৎ একটা লাইভে এলাম। বিষয়টা সারা ভারতবর্ষ ব্যাপী সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম বলুন, বিভিন্নভাবে পুরো ছড়িয়ে পড়েছে। ব্যাপারটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে সমস্ত বাঙালি সহ সকল ভূমিপুত্ররা, সে হিন্দু বাঙালি হোক বা মুসলিম বাঙালি, তারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পেশায় তারা সেই সকল জায়গায় কর্মরত। বিশেষভাবে লক্ষণীয় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিকে বিভিন্নভাবে ভাষাগতভাবে হেনস্থা করা হতো, মানসিকভাবে হেনস্থা করা হতো, চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়ে বাঙালিকে মেরে ফেলা হতো। বিভিন্ন রকম পরিস্থিতির শিকার পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাঙালিদের প্রতি এই অবিচার হয়ে আসছে। কোনো রাজনৈতিক দল এর প্রতিবাদ করেনি। একমাত্র ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ পাহাড় থেকে মোহনা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ সর্বক্ষণ করে এসছে। বাঙালিদের পাশে, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের পাশে সর্বক্ষণ দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত, সেইখানে এখন দেখা যাচ্ছে যে সেখানকার বাঙালিরা, সেখানকার বসবাসকারী, বহুদিনের বসবাসকারী বাঙালিরা, বাঙালি সহ সকল ভূমিপুত্ররা, সে হিন্দু বাঙালি হোক মুসলিম বাঙালি হোক, তারা সেই সকল রাজ্যে বিভিন্ন পেশায় নিযুক্ত। বিভিন্ন পেশায় তারা কর্মকাণ্ড চালায়। কেউ ফেরিওয়ালার কাজ করে, কেউ চাষাবাদের কাজে যুক্ত অন্য রাজ্যে, কেউ রান্নার কাজ করে, কেউ সেই রাজ্যে ব্যবসা করে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেই সকল রাজ্যে উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর বাংলা ভাষায় কথা বলার জন্যে অত্যাচার করা হচ্ছে। কোথাও তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং তাদের বাড়ির জমির দলিল, সেগুলো দেখার পর যেই দেখছে তাদের মুখের ভাষা বাংলা, তৎক্ষণাৎ তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো সময়। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রশাসন, সেখানকার প্রশাসন সেই বাঙালি সহ সকল ভূমিপুত্রদের, যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছে, তাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সেখানকার থানায়, প্রশাসনিক ভবন, যেখান থেকে আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে যারা আছেন, সেখানে 2 রাত 3 রাত তাদের রেখে দেওয়া হচ্ছে এবং পরিশেষে ডকুমেন্টসগুলোকে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে। তারপরে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে সংগঠিত হচ্ছে।
হচ্ছে আসামে 19 লাখ হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। সেখানে 12 লাখ হিন্দু বাঙালি, বাদবাকি মুসলিম বাঙালি। তাদের মুখের ভাষা বাংলা, তাই তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, বিদেশি বলে পরিচয় দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে, জনগণনায় প্রমাণ পাওয়া যাবে যারাই বাংলা ভাষায় কথা বলবে তারাই বিদেশি বলে চিহ্নিত হবে। বুঝে দেখুন, এদিকে বাঙালির ঘরে জন্মানো বিশ্বাসঘাতক বাঙালি বিদ্বেষী এক রাজনৈতিক দলের দালাল, সেই মেদিনীপুরের ভূমিপুত্র যাকে নিজে বলে, তিনি বিভিন্ন জনসভায় বলে বেড়াচ্ছে রোহিঙ্গা ধরা পড়েছে, রোহিঙ্গা, পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা রয়েছে। রোহিঙ্গা কোথা থেকে আসে? মায়ানমার থেকে আসে। এই বাংলা পক্ষ যেদিন নিউ টাউনে বিএসএফ এর সদর দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য গেল যে পশ্চিমবঙ্গে সীমানা টপকে কতজন রোহিঙ্গা এসছে তার পরিসংখ্যান জানার জন্যে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি পরিষ্কার বললেন যে পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা 2024-25 সালে প্রবেশ করেনি। এই বিএসএফের যে দায়িত্বে রয়েছে যে মন্ত্রক, সেই মন্ত্রকের নাম হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী হলেন মাননীয় অমিত শাহ মহাশয়। বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি পরিষ্কারভাবে বলছেন রোহিঙ্গা আসেনি, রোহিঙ্গা প্রবেশ করেনি, কিন্তু সেই বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলের সেই বাঙালি বিদ্বেষী বাঙালির ঘরে জন্মানো বিশ্বাসঘাতকরা বলে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভরে গেছে। যে সকল পশ্চিমবঙ্গের বাইরে যে সকল রাজ্যে বাঙালিরা, বাঙালি সহ সকল ভূমিপুত্ররা যাদেরকে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছে, তাদেরকেও বলা হচ্ছে তারা নাকি বাঙালি নয়, তারা রোহিঙ্গা। বুঝে দেখুন, রোহিঙ্গা, অথচ ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিএসএফ তাদের সদর দপ্তর নিউ টাউন থেকে বলা হচ্ছে যে রোহিঙ্গা 2024-25-23 কোনো রোহিঙ্গা সীমানা টপকে পশ্চিমবঙ্গে আসেনি। তাহলে যারা রোহিঙ্গা বলে প্রচার করছে তাদের কথাটা কতটা যুক্তিযুক্ত এখন বোঝার প্রয়োজন আছে। বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, এবং সেখানে যে সকল বাঙালিরা কেউ ব্যবসা করে খাচ্ছে, কেউ ফেরি করে খাচ্ছে, মানে রাস্তায় ভ্যান নিয়ে কেউ লোহা বেচছে, পুরনো লোহা বিক্রি করছে, ভাঙাচোরা লোহা, কেউ জামা কাপড় বিক্রি করছে, কেউ প্রতিষ্ঠিতভাবে দোকানদারি করছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। শুধু উড়িষ্যায় নয়, গুজরাটে করা হচ্ছে, মহারাষ্ট্রে করা হচ্ছে। আবার একটা ঘটনা শুনুন, আমাদের বনগাঁর, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ অংশ বনগাঁ, সেই বনগাঁর এমপি শান্তনু ঠাকুর মহাশয় তিনি বলেছিলেন যে মতুয়া কার্ড থাকলেই সে নাকি ভারতের নাগরিক। যারা এই বাঙালি বিদ্বেষী, মতুয়ারাও বাঙালি, যারা বাঙালি বিদ্বেষী এই রাজনৈতিক দলকে ভোট দেন, যাদের
মেম্বার অফ পার্লামেন্ট মানে লোকসভার সদস্য, মতুয়া বাড়ির সদস্য, তিনি গর্বের সাথে ঘোষণা করেছিলেন মতুয়া কার্ড থাকলেই সে নাকি নাগরিক। সেই মতুয়া কার্ড আছে এমন মানুষকে মহারাষ্ট্রে বাংলাদেশি বলে চিহ্নিত করেছে। আসল তাই নয়, তার মুখের ভাষা বাংলা, বাংলা ভাষার ওপর তারা এতটা বিদ্বেষী, তারা সহজেই প্রমাণপত্র দেখার পরও যেহেতু তাদের ভাষা বাংলা, তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিচ্ছে এবং তাদের নানাভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে হেনস্থা হতে হচ্ছে। এমন চুচোড়ার এক বাঙালি, তাকে, তার গলায় কণ্ঠী মালা আছে, তাকে পর্যন্ত বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে, যেহেতু তার মুখের ভাষা বাংলা। মনে রাখবেন, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। ভারতবর্ষের সংবিধান 22টা ভাষাকে সমানভাবে স্বীকৃত করেছে। 22টা ভাষার অন্যতম ভাষা হলো বাংলা। তাই সংবিধান বিরোধী যারা কথা বলছেন, ভেবে চিনতে বলুন। আজ বাংলা ভাষায় কথা বললে বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে হিন্দি উর্দু যারা বলে তাদেরকে কি বলে দাগিয়ে দেওয়া উচিত? আমি যারা শ্রোতা তাদের ওপর বিষয়টা ছেড়ে দিলাম, কারণ বাংলা পক্ষ কোনো ভাষা বিদ্বেষী সংগঠন না। আমাদের মুখ দিয়ে এই কথা আসবে না। বাংলা পক্ষ কোনো ভাষা বিদ্বেষী সংগঠন নয়, বাংলা পক্ষ কোনো জাতি বিদ্বেষী সংগঠন নয়, বাংলা পক্ষ কোনো ধর্ম বিদ্বেষী সংগঠন নয়। আজ খুব ভালো লাগছে একদিক দিয়ে যে পশ্চিমবঙ্গের এতদিনে কানে তাদের জলটা ঢুকেছে। রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কারা? কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আমি আরেকটা দলের কথা ছেড়ে দিলাম, তারা এখনো ভাবেনি বা তারা ভাববে না জীবনে। তারা বাঙালি বিদ্বেষী একটা রাজনৈতিক দল। তারা মনে প্রাণে চায় বাঙালি শেষ ধ্বংস হয়ে যাক। তারা মনে প্রাণে চায় বাংলা ভাষাটা শেষ হয়ে যাক, বাঙালি জাতিটা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাক। মনে রাখবেন, জাতি আর ভাষা দুটো একে অপরের পরিপূরক। জাতিকে বাঁচাতে গেলে ভাষাকে বাঁচাতে হবে, আর ভাষাকে বাঁচাতে গেলে জাতিকে বাঁচাতে হবে। দুটোর একের পরিপূরক। জাতি প্রধান মেরুদণ্ড হচ্ছে ভাষা, আর ভাষাকে বাঁচাতে গেলে জাতিকে বাঁচাতে হবে। তাই জাতি আর ভাষা দুটোকেই বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গের 3টে রাজনৈতিক দল বাঙালিদের সঙ্গে, বাঙালিদের জন্যে, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের জন্যে, এর মধ্যে রাজবংশী আছে, মতুয়া আছে, কোচ আছে, মেচ আছে, সংখ্যালঘু আছে, হিন্দু বাঙালি আছে, মুসলিম বাঙালি আছে। সকলের জন্যে আজ পথে নেবেছে। তাদের আমি কুর্নিশ জানাই, কিন্তু আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই ব্যাপারে ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন 2018 সাল থেকে বলে আসছে ভাষার ওপর আক্রমণ হচ্ছে। এই ভাষার আক্রমণ থেকে বাঁচতে হবে, যাতে মাতৃভাষার অধিকার পশ্চিমবঙ্গের মাটিতে যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে দেখতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল কখনো
শোনেনি। আজ দেরি হয়ে গেলেও তারা নেবেছে, কুর্নিশ জানাই। তবে এটা বলে রাখি, নাবার অন্যতম কারণ হলো বাংলা পক্ষ। মনে রাখবেন, বাংলা পক্ষ চোখে চোখ রেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বহির রাজ্য থেকে আগত যারা এই পশ্চিমবঙ্গে আসছে তারা বাঙালি সহ সকল ভূমিপুত্রদের চাকরি, বাঁচার সবকিছু জিনিস, অধিকারের সবকিছু জিনিস তারা অর্থবল, পেশি বলে তারা দখল নিয়ে নিচ্ছে। আজ এই প্রসঙ্গে একটা কথা বলি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান বলেছেন ভাষা আন্দোলন শুরু হলো। হ্যাঁ, আপনার বক্তব্যকে কুর্নিশ জানাই, ভাষা আন্দোলন শুরু হলো। পৃথিবীর অন্যতম বৃহত্তম ভাষা আন্দোলন করেছে এই বাঙালিরা। এই বাঙালিরাই জীবন দান করেছে এই ভাষার অধিকারের স্বার্থে। কিন্তু একটা কথা আপনাদের মানতে হবে, একদিকে বাংলা ভাষার জন্য আন্দোলন করবেন, আরেকদিকে হিন্দি আর উর্দুর তোষণ করবেন। দুটো কিন্তু একভাবে চলতে পারে না। আজ হিন্দি উর্দুর তোষণ করতে গিয়েই 2023 সালে যে নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিক সার্ভিস WBCS পরীক্ষা, সেই পরীক্ষাটা 300 নম্বরের বাংলা ভাষাতে বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 2025 সালে আবার আরেকটা ঘোষণা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। WBCS এ ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিল সার্ভিস পরীক্ষার 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো। তাহলে বলুন, একদিকে বলছেন ভাষা আন্দোলন শুরু হলো, 21-এর মঞ্চ থেকে বলেছেন, আরেকদিকে হিন্দি উর্দুর তোষণ করছেন। তাহলে ভাষা আন্দোলনই যদি মনে প্রাণ থেকে চান যে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পর্যায়ে, তাহলে WBCS এ 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্তকে আবার পুনর্বহাল করুন। পুনর্বহাল করতে হবে, খালি মুখে বললে হবে না ভাষা আন্দোলন শুরু হলো। যারা আমাদের অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্যে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে, তাদের তোষণ করতে গিয়েই আজ আপনি কিন্তু বা আপনার সরকার কিন্তু WBCS এ 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্তটা স্থগিত রাখলেন। তাহলে আপনার ঘোষণাকে কুর্নিশ জানাই, কিন্তু WBCS এর 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্তকে পুনর্বহাল করতে হবে। এক প্রতিকার, আজ পশ্চিমবঙ্গের বাঙালিরা, বাঙালি সহ সকল ভূমিপুত্ররা অন্য রাজ্যে গিয়ে তাদেরকে বাংলাদেশি শুনতে হচ্ছে, তাদেরকে মানসিকভাবে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা হতে হচ্ছে, তাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা হবে? আন্দোলনে নামার আগে ভূমিপুত্র সংরক্ষণ আইনটাকে প্রণয়ন করুন। পশ্চিমবঙ্গ থেকে ধরে রাখলাম 30 লাখ বাঙালি সহ সকল পরিযায়ীরা
পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে বিভিন্ন পেশায় তারা কর্মে সেখানে যুক্ত রয়েছে। আর পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কতজন এই পশ্চিমবঙ্গে কর্মে যুক্ত রয়েছে, এই পরিসংখ্যানটা আমি যদি বলি, পশ্চিমবঙ্গে শ্রমমন্ত্রী মলয় ঘটক যে মাননীয় মলয় ঘটক যে পরিসংখ্যান দিয়েছে, তিনি শুনলে হাসি পাবেন বা ঘাবড়ে যাবেন। পশ্চিমবঙ্গে বাইরে যে জিনিসটা হয় না, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে বিজেপি শাসিত রাজ্য আসাম সহ অন্যান্য রাজ্যে, বিহার উত্তরপ্রদেশ ছাড়লাম, অন্যান্য রাজ্যে এই বাঙালি বিদ্বেষী ধ্বংসাত্মক রাজনৈতিক দলটা বিহার দিবস পালন করতে পারে না। পশ্চিমবঙ্গের মাটিতে তারা অবলীলায় বিহার দিবস পালন করে এবং এই মাটিতে তারা আস্ফালন করে যে এক বিহারি সপে ভারী, জয় বিহার বলে আস্ফালন করে। সেই রকম একটা বিহার দিবস পালন করেছিল বিজেপির নেতৃত্বে বাঙালি বিদ্বেষী এই ধ্বংসাত্মক রাজনৈতিক দলের নেতৃত্বে পশ্চিমবাংলায় বিহার দিবস পালিত হয়। সেইখানে এসেছিলেন বিহার এর সাংসদ, মধুবনীর সাংসদ অশোক যাদব। তিনি আসানসোলের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন বিহার রাজ্যের 2 কোটি এই পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে কুর্নিশ জানাই। ভুল হয়েছে একটু, 2 লাখ। আমি পশ্চিমবঙ্গ সরকারকে কুর্নিশ জানাই। শুধু বিহারের সাংসদ, মধুবনীর সাংসদ, তিনি বলছে 2 লাখ। পশ্চিমবঙ্গে বিহারের মানুষেরা এখানে কর্মরত বিভিন্ন পেশায়। আর আমি বললাম 20 থেকে 22 লাখ সরকারি পরিসংখ্যান অনুযায়ী পরিযায়ী শ্রমিক, সে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গেছে। এর পরিসংখ্যান আপনাকে বললাম, বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে তারা তাহলে আজকে যদি ভূমিপুত্র সংরক্ষণ আইনটা পশ্চিমবঙ্গে যদি প্রণয়ন করা যেত তাহলে আজ পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্র, সে হিন্দু বাঙালি হোক আর মুসলিম বাঙালি হোক, তাদের কর্মের জন্যে অন্য রাজ্যে যেতে হতো না। তাহলে ভাষা আন্দোলন শুরু করছেন, কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। তার আগে যে কাজগুলো আপনাদের সরকারকে করতে হবে, ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে 1। 2, পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষাকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। 3, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি মাধ্যমের স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোকে বাংলা ভাষাতে পঠন পাঠন বাধ্যতামূলক করতে হবে। আপনি এবং আপনার সরকার
যারা এখানে বিরোধী রাজনৈতিক দল করছে, তারা যদি পশ্চিমবঙ্গের প্রধান আঞ্চলিক ভাষা বাংলা ভাষাকে গুরুত্ব না দেয় সরকারিভাবে, তাহলে কিন্তু আপনাদের এই ভাষা আন্দোলন কখনো সফল হবে না। এটা প্রতিকার, এটা করতে হবে। এটা যদি না করেন তাহলে বুঝতে হবে ভাষা আন্দোলন আপনাদের দ্বারা সংগঠিত হওয়া ভাষা আন্দোলন সেটা লোক দেখানো, এটা আই ওয়াশ, মানে চোখের ওপর কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া, যে করছি করব। আমরা এমন আন্দোলন চাই, এমন আন্দোলন চাই, সেই আন্দোলন একেবারে মূল শিকড় থেকে তৈরি হবে। তার জন্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন। কেন আজ পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্ররা বাংলায় কাজ না পেয়ে, বাংলায় কাজ আছে, বাংলায় চাকরি আছে, বাংলায় ব্যবসা করার জায়গা আছে, কিন্তু বাংলা ভাষা বলা মানুষদের জন্যে এই বাংলায় কোনো জায়গা নেই। তাই বাঙালি সহ সকল ভূমিপুত্ররা আজ পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে। সেখানে গিয়ে তাদেরকে কোথাও শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা হতে হচ্ছে, বাংলাদেশি তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় তাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এই ব্যবস্থার পরিবর্তন যদি চান, তাহলে সত্যিকারের যদি ভাষা আন্দোলন করতে চান, তাহলে ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থাকে, আইনকে প্রণয়ন করতে হবে খুব শীঘ্রই, খুব শীঘ্রই, সময় হাতে কম, খুব শীঘ্রই। বাংলা ভাষায় পরিষেবা, বাংলা ভাষায় পরিষেবা সর্বত্র, যারা পরিষেবা প্রদানকারী সংস্থা, যাদের থেকে আমরা পরিষেবা পাই, সে ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, ডাকঘর হোক, বেসরকারি চাকরির জায়গা হোক, বাণিজ্যিক কেন্দ্র হোক, প্রত্যেকটা জায়গায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে। বাংলা ভাষাকে অচ্যুত রেখে, বাংলা ভাষাকে বঞ্চিত রেখে কখনো ভাষা আন্দোলন সফলতা পাবে না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলে দেওয়া ভালো। বাংলা ভাষাকে এই পশ্চিমবঙ্গের মাটিতে বঞ্চিত করে ভাষা আন্দোলনের নামে যে চোখের ওপর কালো পর্দা দিয়ে দেওয়া, এই লোক দেখানো কাজ করলে ভাষা আন্দোলনের সফলতা আসবে না। তাই পশ্চিমবঙ্গের, বারবার বলছি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি সমস্ত পরীক্ষার, চাকরির পরীক্ষার অন্যান্য ভাষার সাথে সাথে বাংলা ভাষায়ও বাধ্যতামূলকভাবে রাখতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত পৌর নিগম, পৌরসভা অঞ্চলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হোর্ডিং বা দোকানের নাম ফলক বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম ফলকগুলোতে বাংলা ভাষায় হোর্ডিং বাধ্যতামূলকভাবে রাখতে হবে অন্যান্য ভাষার সাথে সাথে। কারণ আমরা এই কথা বলছি যে বাংলা পক্ষ কোনো জাতি বিদ্বেষী নয়, কোনো ভাষা বিদ্বেষী নয়, কোনো ধর্ম বিদ্বেষী নয়। বাংলা পক্ষ ভারতবর্ষের আইন সংবিধানকে মেনে চলার সংগঠন। তাই আমরা বারবার বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের অনেক বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলোকে, সেখানে আজ থেকে 9-10 বছর আগেও সেখানকার নাম ফলকগুলো বাংলা ভাষায় ছিল। বছর 8-9 হলো দেখা যাচ্ছে সেখানকার নাম ফলকগুলো
ইংরাজিতে করে দিয়েছে। অনেকে হয়তো বলবেন কি বাংলা পক্ষ ইংরাজি ভাষার বিরোধিতা করছে? অবশ্যই নয়। ইংরাজি ভাষাটা হচ্ছে লিঙ্ক ভাষা, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ভারতের বাইরে অন্য রাষ্ট্রে যদি কেউ যায় বা ভারতবর্ষের মধ্যেই অনেক রাজ্যে ইংরাজি ভাষাটা প্রচলন আছে। আমরা কোনো ভাষার বিরোধিতা করার সংগঠন নই। 22টা ভাষার সম অধিকারের জন্যে লড়াই করার সংগঠন। আমরা একমাত্র পশ্চিমবঙ্গের সংগঠন, ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, যারা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত 22টা ভাষার সম অধিকারের স্বার্থে লড়াই করে। কিন্তু লড়াই করি বলে এই নয় যে তুমি আমার প্রধান ভাষা, পশ্চিমবঙ্গের প্রধান আঞ্চলিক ভাষা বাংলা ভাষা, সংবিধান স্বীকৃত 22টা ভাষার অন্যতম ভাষা, সেই ভাষাকে বঞ্চিত করে তুমি ইংরাজি চাপিয়ে দেবে, তুমি হিন্দি চাপিয়ে দেবে, তুমি উর্দু চাপিয়ে দেবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। এসব আগে পরিবর্তন করতে হবে, তারপরে আপনি ভাষা আন্দোলনে নামুন। তাহলে আপনাদের আন্দোলনের সফলতা আসবে। ভাববেন বোধহয় জ্ঞান দিচ্ছি না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের অংশ নই। আমরা কোনো রাজনৈতিক দলের অংশ, আমরা কোনো ভোটে লড়াই করা রাজনৈতিক দলের অংশ নই। আমরা জাতীয়তাবাদী আন্দোলনে বিশ্বাসী। আমাদের লড়াই কিন্তু চলবে। আপনারা আন্দোলনে নামুন আর না নামুন, আমাদের ভাষার আন্দোলন চলবে, আমাদের জাতি বাঁচানোর আন্দোলন চলবে। জাতি যেখানেই জাতি আক্রমণের মুখে পড়বে, যেখানেই জাতিকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার চেষ্টা হবে, সেখানেই কিন্তু ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন কিন্তু ঝাঁপিয়ে পড়বে। নিজের জাতিটাকে বাঁচানোর জন্যে, নিজের জাতির পরবর্তী প্রজন্মটাকে বাঁচানোর জন্যে, নিজের জাতির মায়ের ভাষাটাকে বাঁচানোর জন্যে প্রয়োজনে প্রাণপাত করে দেবো, তবুও নিজের জাতির মায়ের ভাষাকে বিলুপ্ত হতে দেব না। কারণ ভাষা বিলুপ্ত হলেই নিজের জাতিটা বিলুপ্ত হবে। হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের দালালেরা, বাঙালি বিদ্বেষী এই ধ্বংসাত্মক রাজনৈতিক দল বিজেপি, তাদের এক শাখা সংগঠন RSS এই জিনিসটাই পরিকল্পনা 100 বছর ধরে করে আসছে যে হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদ যেভাবে আক্রমণ করছে, এই ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে যে জাতিটা সামনে থেকে বিনা পারিশ্রমিকে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই জাতিটার নাম হলো বাঙালি জাতি। সেই সময় গাদা বন্দুক হাতে করে বিনা পারিশ্রমিকে ধ্বংসাত্মক একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে, ধ্বংসাত্মক ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে উৎখাত করেছিল। আপসীন বাঙালিদের আপসীন লড়াইয়ের ফলে চলে যান আন্দামান সেলুলার জেলে বাঙালিরা, কিন্তু বাঙালি সহ সকল ভূমিপুত্ররা সেদিন কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালি করেনি বা ব্রিটিশদের দালালি করেনি। এই বাঙালিরা মোঘল তাড়িয়েছিল। এই বাঙালি মহান দধ্যপ্রতাপ, মহান বলি দধ্যপ্রতাপ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করেছিল। সেদিন হিন্দি আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের অতিথি স্নেহে রেখে দিয়েছিল।
অতিথিরা এখন বলে না পায়ের জুতো মাথায় উঠে গেছে, অতিথিরা এখন পা থেকে আস্তে আস্তে আঁকড়ে ধরতে ধরতে আমাদের মাথার ওপর উঠে গেছে, মাথার ওপর জুতোর বাড়ি দিচ্ছে, জুতোর বাড়ি দিচ্ছে। আর পশ্চিমবঙ্গে কিছু বাঙালি বিশ্ব মহামানবরা রয়েছে যারা হিন্দি সাম্রাজ্যবাদ এবং উর্দু সাম্রাজ্যবাদের দালালি করছে, তারা কিন্তু বাঙালিকে ধ্বংসের মুখে আরো নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, যেসব বিশ্ব মহামানব বাঙালি দালালগুলো হিন্দি সাম্রাজ্যবাদ উর্দু সাম্রাজ্যবাদের দালালি করছেন, মনে রাখবেন, আপনাদের সচেতন করলাম, আপনারা আপনাদের ঘরের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের কিন্তু ধ্বংস করছেন। তাদের ধ্বংসের কারণ হলেন আপনারা। এর দায়িত্ব কিন্তু আপনাদের। বাঙালি সহ সকল ভূমিপুত্রদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার মূলে হলেন বাঙালির ঘরে জন্মানো বিশ্ব মানবরা, বাঙালির ঘরে জন্মানো বিশ্বাসঘাতকরা আর বিশ্ব মহামানবরা। তাই বলছি, ভাষা আন্দোলন করার প্রচেষ্টা যারা করছেন তাদের অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই। জাতীয়তাবাদী আমরা, ভাষা আন্দোলন করছেন, ভালো কথা, কিন্তু আন্দোলনের মতন আন্দোলন করুন, মেকি আন্দোলন করবেন না। WBCS-এ 300 নম্বরের বাংলা ভাষা সিদ্ধান্ত, বাধ্যতামূলকের সিদ্ধান্তকে পুনর্বহাল করতে হবে। 2, ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে, যাতে পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে যাতে কোনো হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, মতুয়া হোক, রাজবংশী হোক, কোচ হোক, মেচ হোক, আদিবাসী হোক, তাদের যেন আরও যারা ভূমিপুত্ররা রয়েছে তাদের যাতে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে যাতে গিয়ে করে কম্মে খেতে না হয়, সেই ব্যবস্থা আপনার এবং আপনার সরকারকে করতে হবে। বাংলা ভাষা কোনোভাবে যাতে বঞ্চিত না হয়। মেট্রো রেল, বিভিন্ন রেল স্টেশনে, হাওড়া, বেলুড়, লিলুয়া, বড়বাজার, মমিনপুর, ভাটপাড়া, টিটাগড়, কাকিনাড়া, কাছড়াপাড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল, সমগ্র অঞ্চল, কল্যাণী, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, জলগাঁও, কোনো জায়গায় যাতে বাঙালিকে বাংলার জন্যে বাংলাদেশি না শুনতে, কোনো জায়গায় যাতে বাঙালিকে বাংলাদেশি না শুনতে হয়, বাংলা ভাষা বলার যায়। তাই পশ্চিমবঙ্গের ভেতর এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেখতে হবে। তাই বাংলা ভাষার গুরুত্বকে কখনো কোনোভাবে বঞ্চিত করা যাবে না। আজকের সময়ে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার গুরুত্বহীন করে রেখেছে সমস্ত রাজনৈতিক দল। তারা নেমেছে আন্দোলনে, বাঙালিদের স্বার্থে নেমেছে, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের স্বার্থে। কিন্তু আন্দোলন করলে হবে না। এই যে বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলটি, তারা এখন জয় মা কালী বলছে, জয় মা দুর্গা বলছে। ভালো, ঠাকুরের নাম মুখে আনা ভালো। একদিকে বলছে জয় মা কালী, জয় মা দুর্গা, আরেকদিকে তাদেরই দল দিল্লিতে জয় হিন্দ কলোনিতে সেখানে বুলডোজ করেছে, সেখানে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা
হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, তারা কিন্তু ওখানে থাকে। দীর্ঘদিন ওই জয়হিন্দ কলোনিতে তাদের বাস। এই দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর বুলডোজ করেছে, এখানে জয় মা কালী বলছে, আর সেখানে দিল্লিতে বুলডোজ করেছে এমনভাবে মা কালীর মূর্তি অর্ধেক হয়ে মাটিতে পড়ে রয়েছে, মহাদেবের মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, লোকের চোখে জল। তাদের ইষ্ট দেবতার এই অবস্থা তারা করেছে। আর একই রাজনৈতিক দলের মানুষেরা একদিকে মা কালীর মূর্তির ওপর বুলডোজ করছে, মহাদেবের মূর্তি ভেঙেছে। আসামে 100 বছরের মন্দিরকে এই বিজেপি সরকার ভাঙছে। আসামের সেখানকার বাঙালি সহ সকল ভূমিপুত্ররা রুখে দাঁড়িয়েছে। তাদের কথা শুনলে বুঝতে পারবেন, বলবেন জীবন দিয়ে দেবো, মন্দিরকে ভাঙতে দেব না। এই রকম তারা নিউজ সাংবাদিকদের মাধ্যমে সরকারকে জানিয়েছে যে তারা জীবন দিয়ে দেবে, 100 বছরের পুরনো মা কালীর মন্দিরকে তারা ভাঙতে দেবে না, যেন তেনভাবে রক্ষা করবে। দ্বিচারিতা, এই বিজেপি বাঙালি বিদ্বেষী ধ্বংসাত্মক রাজনৈতিক দল, যারা মনে প্রাণে বাঙালি জাতিটাকে শেষ করতে চায়, বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়। তারা যেমনি ব্রিটিশদের দালালি করত, ঠিক একইভাবে তারাও চাইছে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবো, বাঙালিকে কৃতদাস করে দেবো। কৃতদাসত্ব এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকের হাত থেকে যদি বাঁচতে চান, দলমতের ঊর্ধ্বে, রাজনৈতিক মতদর্শের ঊর্ধ্বে উঠে বাংলা পক্ষের ছাতার তলায় যুক্ত হন। যদি সত্যিকারের বাঙালিদের, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ভালোবাসতে চান, সত্যিকারের বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে চান, তাহলে বাংলা পক্ষে যুক্ত হন। আর পশ্চিমবঙ্গ সরকারকে আবার বার্তা দিচ্ছি, যে বারবার বলছি, এগুলো না করে ভাষা আন্দোলন করা, এটা হচ্ছে লোক দেখানো আন্দোলন। ভাষা আন্দোলন করার আগে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন করুন। WBCS এ 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্ত পুনর্বহাল করুন। 3, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করুন। পশ্চিমবঙ্গে বেসরকারি চাকরির পরীক্ষায় সেখানেও বাংলা ভাষাকে বাধ্যতামূলক করুন। পশ্চিমবঙ্গের সমস্ত শিল্প তালুকে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিভিন্ন অশোকনগরে তৈল শোধনকারী যে সংস্থা, যেখানে ONGCর মাধ্যমে তেল তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের কর্মব্যবস্থা করুন। সেখানে যাতে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা অগ্রাধিকার পায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন লজিস্টিক হাবগুলোতে, যেখানে মোমবাতি দিয়ে একটা বাঙালি খুঁজে পাওয়া মুশকিল, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের অংশ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক হাবগুলোতে খুঁজে পাওয়া মুশকিল। গঙ্গার দুধারে দখল হয়ে যাওয়া, বহিরাগতদের দখল হয়ে যাওয়া যে চটকলগুলোতে, যেগুলোর মালিকানা আগে ছিল বাঙালিরা, সেই চটকলগুলোতে বাঙালি যাতে কাজের অগ্রাধিকার পায়, সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। বাংলা পক্ষ অনেক আগে থেকে সচেতন করেছে, আপনাদের কানে জল ঢোকেনি। আজ যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন বিভিন্ন রাজনৈতিক দল রাজপথ কাঁপিয়ে বাংলা ভাষার স্বার্থে, বাঙালিদের স্বার্থে লড়াই করছে। কুর্নিশ জানাই,
কিন্তু সত্যিকারের লড়াই, বাস্তবের মাটিতে এসে লড়াইটা দেখাতে হবে। বাস্তবের মাটিতে এই লড়াইয়ের প্রতিফলন করতে হবে। সেই প্রতিফলনের অধ্যায়গুলো হলো ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন। এগুলো যদি না করেন তাহলে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনে আপনারা নামছেন সেটা সময় নষ্ট, সেটা সময় নষ্ট। আমরা কিন্তু সময় নষ্টে রাজি নই। আমরা বাংলা পক্ষ, আমরা জাতি গঠনে বিশ্বাসী, আমরা জাতি ঐক্যে বিশ্বাসী, আমরা বিভাজনে বিশ্বাসী সংগঠন নই। অনেকে বলে বাংলা পক্ষ বিভাজনে বিশ্বাসী সংগঠন। আমরা বিভাজনে বিশ্বাসী সংগঠন নই, বিভাজনকে ঘৃণা করি। আমরা ঐক্যে বিশ্বাসী সংগঠন, আমরা সাম্যে বিশ্বাসী সংগঠন। তাই বাংলা পক্ষের কথাকে ভুলভাবে প্রচার করতে 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 আজ কোন জায়গায় পরিস্থিতি পৌঁছেছে। এই বাঙালি সহ বাঙালির ঘরে জন্মানো বিশ্বাসঘাতক আর বাঙালি মির্জাফর কিছু কিছু বিশ্ব মহামানব, তারা এখন বুঝতে পারছেন তো? পারছেন তো? লড়াই যদি না করতে পারেন, আপনাদের ঘরে আপনাদের লড়াইয়ের ভাগের লড়াইটা আমরা করছি। লড়াই যদি না করতে পারেন, সমালোচনা করবেন না, চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকুন। জাতির ক্ষতি করবেন না। জাতির ক্ষতি করলে জাতি আপনাদের কিন্তু পাড়ায় পাড়ায় বোর্ড টাঙিয়ে, সেই বোর্ডে আপনাদের ফটো টাঙিয়ে আমরা চিহ্নিত করব বাঙালির ঘরে জন্মানো বিশ্বাসঘাতক বাঙালি বিশ্ব মহামানব। এই বিশ্ব মহামানবের জন্যে আজ বাঙালি জাতি ধ্বংসের মুখে এসে পৌঁছেছে, বাংলা ভাষা ধ্বংসের মুখে এসে পৌঁছেছে। লাস্টে হাত তুলে দিলে কিন্তু মানুষ কিন্তু ছাড়বে না, বলে রাখলাম। বাঙালি এমন একটা জাতি যাদের শিরায় উপশিরায় বীর সুভাষের রক্ত বইছে, যাদের শিরায় উপশিরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত বইছে, যাদের শিরায় উপশিরায় কাজী নজরুলের রক্ত বইছে, যাদের শিরায় উপশিরায় চিন্তাধারায় কাজী নজরুল ইসলামের রক্ত বইছে, যাদের শিরায় উপশিরায় চিন্তাধারায় চেতনায় বিদ্যাসাগরের রক্ত বইছে, যাদের চিন্তায় যাদের শিরা উপশিরায় মাস্টারদা সূর্য সেনের রক্ত বইছে, যাদের শিরা উপশিরায় ক্ষুদিরাম সিং নয় ক্ষুদিরাম বসুর রক্ত বইছে, সেই জাতি পিছিয়ে পড়ে থাকার জাতি নয়। ইতিহাস যারা ভুলিয়ে দিতে চাইছেন, ভোলাতে পারবেন না। বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, জন্ম 2018। যাই ইতিহাসকে যারা ভুলিয়ে দিতে চান, বাঙালি সহ সকল ভূমিপুত্রদের মনন থেকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, পারবেন না ইতিহাসকে ভোলাতে। যত ভোলাবেন তত আমরা কিন্তু এর শিকড়কে আরো গভীরে পৌঁছে দেব। সে দায়িত্ব বাংলা পক্ষ কাঁধে তুলে নিই। আমরা জানি কিভাবে জাতিকে রক্ষা করতে হয়, জাতির অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। WBCS 300 নম্বরে বাংলা ভাষা বাধ্যতামূলকের সিদ্ধান্ত কেন স্থগিত রাখলেন আপনি? কার কথায় স্থগিত রাখলেন? কার কথায় স্থগিত রাখলেন? এটা জানতে চায় বাঙালি সহ সকল ভূমিপুত্ররা, জানতে চায়। গুটি কয়েক হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের দালালদের কথায় পরিচিত হয়ে আপনি এবং আপনার সরকার এই কাজটা করতে পারলেন কিসের ভয়? কিসের ভয়? জিতেন তেওয়ারি বাঙালির ঘরে জন্ম বিশ্বাসঘাতক, শুভেন্দু অধিকারী আপনার দলের বিধায়ক, তিনি আপনাদের সরকারের জারি করা সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে। এত বড় সাহস করে হয় যেদিন 2023 সালে
WBCS 300 নম্বরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হলো, সেদিন কিভাবে পথে নামে বাংলা ভাষা কেন বাধ্যতামূলক করা হবে, তার এত বড় এই বাংলাদেশি বহিরাগত পরিবেশের জন্য আপনি আজ তাদের কাছে নথি স্বীকার করলেন। WBCS 300 নম্বরে বাংলা ভাষা সিদ্ধান্ত, বাধ্যতামূলক সিদ্ধান্তকে স্থগিত জানিয়ে দিলেন। আপনি যে আজ 21 মঞ্চ থেকে বললেন যে বাংলা আন্দোলন শুরু হলো, আন্দোলন শুরু করার আগে এইগুলো, এই যে পয়েন্টগুলো সেগুলো বাস্তব, সেই বাস্তবের মাটিতে তার প্রতিফলন আগে দেখান, তারপরে ভাষা আন্দোলনে নামুন, তাহলে নিজের রাজ্যে বাংলা ভাষায় বাংলা কথা বললে বাংলাদেশি বলতে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেইখানে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী বাঙালি, সেইখানে বাংলা ভাষা থেকে বঞ্চিত করা হয়, তাই বাইরের রাজ্যে মানুষের বাঙালিকে ছোট ভাববেই, বাংলা ভাষাকে অপমান করেই, এটাই স্বাভাবিক। আপনি স্বাভাবিকতা ফিরিয়ে আনুন, দেখবেন বাংলা ভাষা কেউ অপমানিত করতে পারবে না, কেউ পারবে না। আমি আমার লাইফটা আর বেশিক্ষণ করব না, হয়েছে। যা আমার লাইফটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভুল কিছু বলে থাকলে অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু দয়া করে বিশ্ব মহামান্য বাঙালিরা আছে, আর তাদের সঙ্গে কিছু বহিরাগত উর্দু সাম্রাজ্যবাদী দালালেরা রয়েছে, তারা মন্তব্য করছেন যে এটা তো ভারতের অংশ, আমরা আগে বাঙালি, তারপরে ভারতীয়, অবশ্যই ভারতীয় বাঙালি, আমরা ভারতীয় বাঙালি, তাই আগে বাঙালি তারপর ভারতীয়। এখানে অনেক সমানতা রয়েছে। আরে বাংলা পক্ষ তো বাঙালি করে, আবার অনেক দেখে বাংলাদেশ বানাবে। আমরা কিন্তু কখনো বলি না হিন্দি ভাষীরা পাকিস্তান বানাবে, উর্দু ভাষীরা পাকিস্তান বানাবে। কেন? বাঙালি হলো পৃথিবীর অন্যতম বিশিষ্ট ভাষাভাষী বলা যায়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতির প্রতিনিধি। আমাদের শিক্ষা আছে, ঠিক আছে? তাই যারা পেজে ঢুকে কমেন্ট করেন, অসুবিধা নেই। বিশেষ বিশ্ব মহামান্য বাঙালিদের নিজের সন্তানের বাঁচাতে চাও, নিজের সন্তান এর মুখে প্রতিরোধের মুখে ভবিষ্যতে যাতে না পড়তে হয়, তুমি আজ কাল যখন উপরে চলে যাবে, তখন তোমার সন্তান তোমাকে গালাগালি করবে, সাপ অভিশাপ করবে, আমার বাবা আমার ধ্বংসের কারণ, সেটা যাতে না শুনতে হয়। তাই পরবর্তী প্রজন্মকে যাতে প্রজন্মের হাত থেকে বাঁচাতে চাও, পরবর্তী প্রজন্মকে ধ্বংস না হয়, তার জন্য বিশ্ব মানবতা ছেড়ে বাঙালি হয়ে অধিকারের জন্য লড়াই করো, এখনো সময় আছে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, যেদিন তুমি হবে সেদিন হিন্দি সাম্রাজ্য আর উর্দু সাম্রাজ্য। আমি লাইভটা শেষ করছি। জয় বাংলা,
জয় বাঙালি, জয় বাংলা পক্ষ, জয় ভারত, বন্দে মাতরম। লাইভটা শেয়ার